আসসালামু আলাইকুম। আমার আব্বু যখন পুকুরে জাল মেরে এরকম কই মাছগুলা তুলে নিয়ে আসতো, আমার আম্মু কী করতো, কাঁচা টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করে দিত ধনিয়া পাতা ছিটিয়ে। খুব মজা লাগতো গরম ভাতের সাথে খেতে। ভাই বোন মা বাবা মিলে সবাই খেতে বসতাম, গল্প করতাম। আমার আম্মু যখন কই মাছগুলো পাঠালো, আমার খুবই কষ্ট লাগলো যে ভাই বোনের স্মৃতি সব সময় মনে পড়ে, কিন্তু সংসারের জন্য তো আসলে যাওয়া হয় না। আর আমিও গেলে দেখা যায় আমার ভাই বোনরাও একসাথে হতে পারে না, খুবই কম সময় একসাথে হওয়া যায়। তো আমি আমার আম্মুর হাতের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে দিলাম। এই মাছটা রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতে অনেক মজা হয়। আমি এখানে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, আমার টমেটোটা ফ্রোজেন করা ছিল। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের উপর ভেজে নিচ্ছি যেন গন্ধটা বেশি না হয়। অনেক সময় হলদে একটা গন্ধ ভাব থেকে যায়, আর অনেক সময় যদি তরকারিতে একটু হলুদ বেশি হয়ে যায়, এভাবে তেলের ভিতর ভেজে না দিলে তরকারির মধ্যেও গন্ধ লাগে, দুটোই উপকার হয়। আর আমি ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খায় ওই রকমই ঝালটা দিয়েছি আমার পরিবারের মতো। আমি এখানে মরিচ গুঁড়া এবং ধনিয়া, জিরা, গরম মশলা আমার একসাথে ভাঙিয়ে নিয়েছি, সেজন্য আমি ওই মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলাটা আলাদা আলাদাভাবে অল্প অল্প করে দিতে পারেন। আমি এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। 2 মিনিটের জন্য ডেকে দিয়েছি নাড়াচাড়া করে। আর মশলাটা কষানো হবে তখনই বুঝবেন যখন উপরে তেলটা উঠে আসবে। আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে আসছে, উপর থেকে দেখা যাচ্ছে। এবার আমি আগে থেকে লবণ, হলুদ এবং লেবু দিয়ে ভালো করে, লেবুর রস দিয়েছি, দিয়ে আমি ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। না হলে কই মাছের একটা আস্তে গন্ধ থাকে, এই গন্ধটা খেতে গেলে ভালো লাগে না, সেজন্য। আর আপনারা চাইলে হালকা একটু কুসুম গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। যেহেতু আমার এগুলো দেশি মাছ, সেজন্য আমার এত পরিষ্কার করতে হবে না। আমি এগুলাকে হালকা লেবুর রস এবং হলুদ লবণ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি মশলাতে কই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলাগুলো যেন মাছের গায়ে লেগে যায় নাড়াচাড়া করে দিয়েছি। আমি ঝোলটা একসাথে দিয়ে দিব, কারণ মাছ বারবার নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। আপনারা চাইলে এখানে আলুটা ব্যবহার করতে পারেন। আলুটা লম্বালম্বি করে কেটে হালকা লবণ দিয়ে ভেজে তারপর মাছের মধ্যে দিবেন, তাহলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি ঝোলটা দিয়ে বা গরম পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে রেখে 20 মিনিটের জন্য অপেক্ষা করব মাঝারি আছে চুলা, কারণ 20 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আপনাদেরকে তাও আমি দেখাবো, আমি 20 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমি লবণটা একটু দেখে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন। আমার দেখেছেন কালার কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার রান্না করবেন, অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম।